গুড মর্নিং, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালোই আছো। আমিও কিন্তু ভালো আছি। আর দেখো, বৃষ্টি একটুখানি কমেছে, কিন্তু আকাশে ভালোই মেঘ আছে। বৃষ্টিটা একটুখানি কিন্তু কমেছে। আমরা যারা ঘরে আছি তাদের তো বৃষ্টি হলে ভালোই, বেশ বৃষ্টি হচ্ছে, ওয়েদারটা ভালো। প্রচণ্ড গরম পড়েছিল, কিন্তু মানে ব্যান্ডেল স্টেশনের যা অবস্থা সাবওয়েতে, মানে যারা অফিস যাচ্ছে তাদের খুব খুব কষ্ট হচ্ছে আর কি। মানে প্রচণ্ড জল জমে যায়, তো একদম কোমর অবধি জল হয়ে যায় ব্যান্ডেল স্টেশনে, সাবওয়েতে, বা স্টেশনের আগেও হয়ে যায় জল অনেক। তা যাই হোক, চলো আমার ব্লগ কিন্তু আজকে আমি এখান থেকেই শুরু করছি। আমার সঙ্গে থাকো আর ব্লগটা দেখতে থাকো। এখনও তো মিষ্টি আসেনি রান্না করতে, আর চলে আসবে আধ ঘন্টার মধ্যে হয়তো। আমার তো অনেক কাজকর্ম হয়ে গেছে সকাল থেকে উঠে। আর বৃষ্টি পড়ছে বলে আর কাছাকাছিটা একটু কমই করছি এখন, মানে মেশিনে সব ঢোকাচ্ছি। এবার একদিন মেশিন চালিয়ে দেবো। এমনি হাতে কাচলে না শোকাবেও না, সেই পড়ে থাকবে একটা বিচ্ছিরি কিরম স্যাঁতসেঁতে হয়ে যায়। ওই জন্য হাতে কাচা তো একদম বন্ধ আপাতত। এমনি আজকাল আমি হাতে কাচা খুব কমই করি, আর মেশিনেই সব করে নিই। যেগুলো একদম মেশিনে দেওয়া যায় না সেগুলোই দীপা কেচে দেয় আর কি। তা চলো, আমার ব্লগটা কিন্তু আজকে আমি এখান থেকেই শুরু করছি। আমার সঙ্গে থাকো আর ব্লগটা দেখতে থাকো। আর যারা এখনও সাবস্ক্রাইব করোনি তারা কিন্তু একটুখানি সাবস্ক্রাইব করে নিই। চলে এলাম রান্নাঘরে। আমারও গলাটা হয়ে গেছে, কারণ মিষ্টি এসে রান্না টান্না করবে, ওই জন্য সব কিছু আবার রেডি করে রাখতে হবে। এখানে দেখো ইলিশ মাছ বার করে রাখলাম, আর এখানে রেখেছি এই যে চারা মাছ। এগুলো সব করে বার করে রেখে দিলাম। আর এখানে গ্যাসে বসিয়ে দিয়েছি ডিম সেদ্ধ। আর দেখো বেসিনে সকাল হতে না হতেই গাদা বাসন হয়ে গেছে, কাঁচের বাসন। এখানে ডিম সেদ্ধ বসিয়ে দিয়েছি, কারণ তারপর তো বেরিয়ে গেছে, জল খাবার যায় না, কখন এসে খাবে, সকাল তো বেরিয়ে পড়েছে। বেরিয়ে গেল, কোথায় গেছে সেটাও জানি না। যাই হোক, মিষ্টি রান্না রেডি করে রাখলাম, ও এসে করবে। আর আনাজপত্র যেটা করে সেটাও বার করে নেবে। তাহলে আজকে সকালবেলার খাবার নিয়ে বসে গেছি খেতে। এখানে হচ্ছে পেঁপে আর একটা ডিম সেদ্ধ। এখন বাজে হচ্ছে 11:20। আর মিষ্টি এসে গেছে, মিষ্টি ওইদিকে রান্না টান্না করছে। এর মেনু খিচুড়ি। আজকে মিষ্টি প্রথম খিচুড়ি রান্না করেছে, ওই জন্য ঠিক খুব একটা জুটের হয়নি। চলো হাতটা ধো। ইলিশ মাছ ভাজা আর একদম মাছের ঝাল। চান টান করে চলে এলাম, এবার যাব পুজো করতে। আজকে অনেকটা দেরি হয়ে গেল চান করতে। আজকে আসলে মিষ্টিও একটু দেরি করে গেছে। মিষ্টি দেরি করে গেলে আমারও কাজ যে করতে দেরি হয়ে যায়, সেই জন্য আজকে দেরি হয়ে গেল। রোজ তো সমান হবে না, একদিন দুদিন আগে পরে তো হবেই জানা কথা। চল পুজো করে আসি। গুড ইভিনিং। দেখো চলে এসেছি রান্নাঘরে এখন চা করতে। আজকের ওয়েদারটা বেশ ভালোই, আজকে আর বৃষ্টি টিষ্টি নেই, আজকে বেশ ভালো ওয়েদার। 3 দিন একদম প্রচণ্ডভাবে 3 দিন বৃষ্টি হয়েছে। চা রেডি, চা খেয়ে নিয়ে এবার।
চলো একটু মনে হলো একটুখানি দুধ চা খাই। দিয়ে দেবো আদা। চলো চায়ের সঙ্গে আমি নিয়ে নিলাম একটু বিস্কিট আর তার সঙ্গে একটু মেয়োনিজ। কারা কারা বিস্কিট দিয়ে মেয়োনিজ দিয়ে খাও, আর যারা খাও না তারা একটুখানি খেয়েও দেখবে ভালো লাগবে খেতে। কিন্তু আমার তো বেশ ভাল লাগে বিস্কিট আর মেয়োনিজ খেতে। চলো রেডি চা আর বিস্কিট সন্ধেবেলায় খাবার। মাইক্রোওভেন চালিয়ে দিয়েছি, এখানে রাতে খাবার বসিয়ে দিয়েছি গরম করতে। আর ভাজবো একটা ডিম, তাই জন্য ডিমটা একটুখানি রেডি করে নিচ্ছি। লঙ্কা আর নুন দিয়ে ডিমটাকে রেডি করে নিচ্ছি। আজকে আমি রাত্রে একাই খাবো। সাড়ে 10টা বাজে, আজকে কিন্তু আমি একাই খেতে বসে গেছি। আজকে তাপসের নেমন্তন্ন আছে, ওই জন্য ও আজকে খাবে না, তাই জন্য আমি খেতে বসে গেলাম একা একাই। খাবো হচ্ছে দেখো খিচুড়ি, এই যে এখানে নিয়েছি পেঁয়াজ, আর এই যে নিয়েছি ডিম ভাজা। সকালে কিন্তু আজকে খিচুড়িই খেয়েছি। তা ভাবলাম আবার একার জন্য রুটি করবো, বা দীপাও আসে রুটি করতে, ওকেও বারণ করে দিলাম যে বৃষ্টির মধ্যে তোকে আসতে হবে না, আমি একাই খাবো, দুটো রুটির জন্য তোকে আসতে হবে না, ওকেও আসতে বারণ করে দিয়েছি। তো ভাবলাম ঠিক আছে একটুখানি খিচুড়ি খেয়ে নিই, খিচুড়ি খেতে খারাপ লাগে না, একটুখানি খিচুড়ি। সকালে ইলিশ মাছ খিচুড়ি খেয়েছি, এবেলা ডিম ভাজা আর খিচুড়ি খাই। ডিম ভাজা খিচুড়িও কিন্তু খেতে খুব ভালো লাগে, আর তার সঙ্গে ছোটো ছোটো এই ছাঁচি পেঁয়াজ। কাদের কাদের তোমাদের আমি খেতে ভালো লাগে আমাকে জানিও। চলো খেয়ে নিই। আমি খেয়ে দিয়ে চলে এলাম ঘরে, আর এখন পুরো 11টা বাজে, তাপস কিন্তু এখনও বাড়ি আসেনি। আমি এখন বসে বসে একটুখানি টিভি দেখি, এসে যাবে হয়তো এখন। যাই হোক, তা চলো আজকে আমার ব্লগটা কিন্তু এখানেই শেষ করছি। কালকে আবার একটা সুন্দর সকালে সুন্দর ব্লগ নিয়ে তোমাদের কাছে চলে আসবো। ততক্ষণ সবাই সুস্থ থেকো আর ভালো থেকো। আর আজকের ব্লগটা দেখো, আশা করি ভালোই লাগবে। যদি ভালো লাগে তো একটু লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। আর যারা আমার ব্লগ দেখো কিন্তু এখনও সাবস্ক্রাইব করোনি, তারা একটুখানি সাবস্ক্রাইব করে নিও। দেখো না বাইরে কিন্তু বৃষ্টি পড়ছে না, তখন আবার বৃষ্টি পড়লে চিন্তা লাগছে কী বলো তো, দীপার জন্য। ওর একদম ঘরের দরজায় জল চলে এসছে, বলছে আর একটু বৃষ্টি হলেই ঘরে জল ঢুকে যাবে। সত্যি ঘরে জল ঢুকে গেলে কী সমস্যা হয় বলো তো, খুব টেনশন লাগছে ওর জন্যে। আবার বৃষ্টিটা একদম থেমে গেছিলো, কিন্তু দেখো বৃষ্টি আবার শুরু হলো। যাই হোক চলো, আজকের মতন কিন্তু ব্লগ এখানেই শেষ করলাম। কালকে আবার তোমাদের সঙ্গে একটা নতুন ব্লগে দেখা হবে। আজকে গুড নাইট, টাটা, বাই বাই।